তো বন্ধুরা তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তোমাদের অনেক রিকোয়েস্ট করার পর আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি কিন্তু ফিজিক্স অনেক সময় তোমাদের করাই না, তোমাদের বলেছিলাম কিন্তু তোমরা কোনো রিপ্লাই দাওনি। কিন্তু কিছুদিন আগে অনেকেই তোমরা বলেছো এটা করাতে। তো আজকে তোমাদের পারুল প্রকাশনীর টার্গেট বুক 2027-এর তোমাদের এই সেকেন্ড সামিটি, ঠিক আছে, এই পোর্শন মানে আমি করাবো আস্তে আস্তে। তোমরা তোমাদের তো পরীক্ষার আর বেশি দিন টাইম নেই, তো তোমরা চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার, ঠিক আছে। তো আজকে আমরা স্কুল টেস্ট কোশ্চেন পেপার গুলো করবো। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার প্রথমটা, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এসি, ঠিক আছে। আমরা এই স্কুলটি করব আজকে। তো চলো দেখা যাক কত পর্যন্ত আমরা করতে পারি। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, এটা কিন্তু ফিজিক্স, ঠিক আছে, কোনো অন্য জিনিস না। তাই তোমরা এই করলে পরে একটু সমস্যা হতে পারে। এবং তোমরা যদি চাও যে আমি পার্ট পার্ট করে ভিডিও না আনি, একবার ফুল ভিডিও আনি, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু তোমরা ফুল ওয়াচিং করবে ভিডিওটি। নাহলে পরে কিন্তু তোমাদের আমি পার্ট পার্ট করে দিতে আমি বাধ্য হবো। তো চলো করা যাক। 1.1 এক এক, ঠিক আছে। কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে ওয়াইএস ওয়াইএল ওয়াইজি হলে নিচের কোনটি সঠিক? মানে নিচের কোন পদ্ধতি সঠিক? এখানে তোমাদের হবে এ পদ্ধতি, ঠিক আছে। এটা হবে উত্তর, দেখে নাও তোমরা একবার। যদি এটাকেও যদি তোমাকে পুরো বিশ্লেষণ করে দিতে হয়, তাহলে আমাকে বলবে, আমি এই কারণে আলাদা তোমাদের বিশ্লেষণে একটা বানিয়ে দেবো। তারপরে কি আছে, তোমরা কিন্তু চিন্তা করবে না। তোমাদের যেই এমসিকিউ কোশ্চেনটা প্রতিটা সাবজেক্টেরই আমি তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে আগে আগস্ট মাসের 1 তারিখে আমি ভিডিও বানিয়ে দেবো। ওতে কিন্তু তোমরা যে কোনো স্কুলের সব কোশ্চেনই কমন পাবে, এমসিকিউ আমি 100% শিওর, ঠিক আছে। একদম পুরো হান্ড্রেডের 110%, ঠিক আছে, 110% আমি একদম শিওর তোমরা পাবেই। তোমরা কিন্তু আমাকে ফলো করবে, আমি অবশ্যই দেবো ভিডিওটি। তো চলো, গ্যাসের গ্যাসের বজ্রঘনত্ব ও আণবিক ভর এর সম্পর্ক হলো, এটি মানে আণবিক সম্পর্ক কি হচ্ছে, ডি এন ইজিক্যাল টু মানে কত হতে পারে বলো? এ হবে, আণবিক ভর কিন্তু অবশ্যই ডবল হবে, তাহলে পরে এখানে এ হবে এম ইজিক্যাল টু 2D, ঠিক আছে। তারপরে তিনেরটা কি আছে, 10টি ইলেকট্রনকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কর্তকার্য ডাব্লু হলে দুটি সরি বিন্দু দুটির মধ্যে বিভব হলো পার্থক্য হবে, এটা মানে কত হবে, এটাও কিন্তু এ হবে। এখানে কিন্তু তিনটেই পরপর এ হচ্ছে, W/10E, ঠিক আছে। তারপরে 1.4 সমান্তরাল সমবায়ে রাখা দুটি রোধ হলো 5 ওহম ও 15 ওহম। এদের মধ্যে দিয়ে প্রবাহমান I1 ও I2 হলে কোনটি সত্য? এটাও কিন্তু পরপর এ হবে, ঠিক আছে। মানে এটা কিন্তু উত্তর এ হবে। I1 এ, তারপরে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল পিটি তড়িৎদ্বয়ের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে পরে অ্যানোডে মুক্ত হয়। অ্যানোডে কি মুক্ত হবে? এটা হচ্ছে তোমাদের উত্তর হবে বি, OH মাইনাস আয়ন হবে, ঠিক আছে, নেগেটিভ আয়ন হবে। তারপরে কি আছে, বেগুনি বর্ণের আলমিক পটাশিয়াম পারম্যাগনেটিয়াম দ্রবণে H2S গ্যাস পাঠালে দ্রবণটির অকৃত্রিম বর্ণ কি হবে? মানে এটা কি বর্ণহীন হবে নাকি নীল হবে নাকি লাল হবে নাকি সবুজ হবে? এটার উত্তর হচ্ছে তোমাদের বর্ণহীন, ঠিক আছে। আমি তোমার প্রথমে বলি এটা কিন্তু বর্ণহীন হবে। 1.7 এ কি আছে, ডুরালুমিন উৎপাদন উৎপাদন, ঠিক আছে, মানে এটা কি দিয়ে উৎপাদন, এটা উত্তর হবে তোমাদের সি এরটা, ঠিক আছে। AI অ্যালুমিনিয়াম, Mg, Mn
প্লাস সিইউ, ঠিক আছে? এটা কিন্তু হবে উত্তর। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরের ভিডিওয়ে আমরা বাকি পোরশনটুক করব। তো চলো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওয়।